কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন আপনি? ভালো আছি ভাই, এই যে এইখানে যে সর্ষা গাছ দেখতেছি, দেখেন। হ্যাঁ। ওই যে সর্ষা ফুল, হুম। এই সর্ষা ফুল এটা কি আপনাকে? হ্যাঁ। আপনি চাষ করছেন? হ্যাঁ, আর এই কালাই কি করছে? আমি করছি। আর কি কি চাষ করছেন? এখানে পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা, কালিজিরা সবাই বোনা হয়েছে। পেঁয়াজ, রসুন, কালি জিরা, ধনেপাতা সবই করছেন? হ্যাঁ। পেঁয়াজ করছেন কয় বিঘায়? পেঁয়াজ করছি 2 বিঘা। হ্যাঁ, 2 বিঘা। 2 বিঘায়। হ্যাঁ। আর কালি জিরা? কালিজিরা 12 বিঘা। 12 বিঘা। হ্যাঁ। তার মানে বিঘা প্রতি কেমন পাওয়া যায় কালি জিরা? কালিজিরা বিঘা প্রতি 6 মন করে হয় এখানে ভালো হলে। 6 মণ করে পাওয়া যায়? হ্যাঁ। মাশাআল্লাহ। আর পেঁয়াজ? পেঁয়াজ অন্তরে উড়াইলে বলতে পারবো। মানে এর আগে করেন নাই পেঁয়াজ? না, এবারে আচ্ছা আচ্ছা। আর এই যে কলই না কালাই, এগুলো এই কলই কলই, এগুলো কি এই শাক বিক্রি করবেন নাকি? শাক বিক্রি করব। শাক বিক্রি করার জন্য হ্যাঁ, শাক ভাঙছেন? বিক্রি। 2-1 বার নিছেন? হ্যাঁ, বেচছেন? একবার বেচছি। একবার বেচছেন? হ্যাঁ। কেমন বেচছেন? বেচছি 80 টাকা কেজি। 80 টাকা কেজি? হ্যাঁ। এখন তো একটু কমে গেছে না? হ্যাঁ, এখন 40 টাকা 30 টাকা কেজি। আচ্ছা, তাইলে এখন আর ভাঙেন না এর জন্য? এখন আবার ভাঙবো, আবার ভাঙে আবার বিক্রি করবেন? আবার বিক্রি করব। আচ্ছা, তাই এবার কত বিঘা জমি চাষ করলেন? এখানে 25-26 বিঘা জমি চাষ করছি। 26 বিঘা করছেন? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তা তো টাকা পয়সাও অনেক খরচ গেছে, হ্যাঁ। ঠিক না? হ্যাঁ। এই মেশিনে ভাঙতে আপনাদের এখানে কত করে বিঘা নেয়? এখানে 600 টাকা বিঘা নেয়। 600 টাকা বিঘা? হ্যাঁ। তার মানে 3 চাষ দিলে 1800? হ্যাঁ। তাই? আর ছোট মেশিন দিয়ে করলে ওরমেই এই সেমই যায়? সেমেই। আচ্ছা, আর সার কোত্থেকে আনেন আপনারা? আমরা 60 ভাগ্যকুল ধনানি মাদ্রাসার বাজার থেকে আনি। আচ্ছা আচ্ছা। আওয়াল মুজা। আউয়াল মুজা? আওয়াল মুজা। আউয়াল মুজা আর কি, এটা কোন থানায় কোন জেলায় পড়ছে? এটা হলো এটা যে এই ভাগ্যকুল ইউনিয়নে ছিন্নগর। মানে মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল। হ্যাঁ। আউয়াল মুজাটা আউয়াল মুজা নাকি? হ্যাঁ। এইটা হলো মুন্সিগঞ্জ, শ্রীনগর, ভাগ্যকুল চর, তাই না? ভাগ্যকুল চর। আমরা এই চরে আছি। হ্যাঁ। তো এই চরে এমনি কোনো দাঙ্গা ফ্যাসাদ নাই, মারামারি কাটাকাটি এগুলো লাগে না? চর নিয়ে দখল? না, ওখানে লাগে না। এক সময় লাগতো? এক সময় লাগতো। কত বছর আগে? মনে করেন আরো 60 বছর 80 বছর আগে এমন ডাঙ্গামা মঙ্গামা হইতো। হয়তো? হ্যাঁ। আপনি এই নিজে কোনোদিন হাঙ্গামা দেখছিলেন? দেখছি। মারামারি দেখছিলেন? দেখছি। কোন কাগর সাথে? ওর সাথে ফরিদপুর আর এই যে মুন্সি মুন্সি বলা এগুলোকে এই দুইজনের সাথে লাগতো? হ্যাঁ, বর্ডার নিয়ে, বর্ডার ঠিকানা দেখি। এই কি এই বন্ডক নিয়া নাকি চর দখল নিয়া? বন্ডক নিয়া মানে ডিস্ট্রিক্ট নিয়া। ডিস্ট্রিক্ট নিয়া লাগতো? হ্যাঁ। এখন তো আর লাগে না? না, এখন লাগে না। এখন এটা মীমাংসা হইলো কিভাবে? এটা মীমাংসা ঠিক আছে। 4টা ডিসি ছিল, ডিসি বলছে যে ঠিক আছে আমরা মাপে আমাগো জমিন জাগো জাগো মুজার তারা আমরা বুঝ নিন ডিস্ট্রিক্টের। আচ্ছা আচ্ছা। তখন তারা এটা বুঝ দিয়ে দিছে আর তারা এটা থামাই দিছে? না, তারা এই কথা চলতেছে কিন্তু অন্তরে বুঝ নেওয়া নাই, কিন্তু বুঝ আগামীতে নিব। কিন্তু তাদের কথাটা রাখার পর থেকে আর তো মারামারি হয় নাই? না। এখন বাইরের কেউ আইসা যদি এখানে জমি টমি করে, তাদের কি কোনো রিস্ক আছে নাকি? না। হ্যাঁ, কোনো রিস্ক নেই। এরকম বাইরের কেউ আসছে এখানে? আসছে। কোন দিকে আসছে? আসছে ওদিক সিদ্দিক সাহেব আসছে, তারপরে ওই যে দেখা যায়। হ্যাঁ। ওই সিদ্দিক সাহেব কি এখানে করছে? হ্যাঁ। এই খামার করছে যে? হ্যাঁ, খামার করছে। আর কেউ আছে নাকি? আরো এমন আছে, আলুর প্রজেক্ট করছে এক লোকে। আলু হয় এখানে? হয়। কেমন আলু হয়? আলু 1-150 মন করে মন হয়। মানে 1-150 মন হয় বিঘায়? হ্যাঁ। এর আগে আমরা করছিলাম। আলু করছিলেন আপনি কখনো? হ্যাঁ, গতবার করছিলাম। ফসল করাকালীন আপনি কখনো লস খাইছিলেন? না, আমরা এই চড়াই লস খাইনি। লস খান নাই? না। 1 বছর খাইছিলাম পোকায় যেমন আমার কালিজিরা ব্যাগ ফুড়া করে ফেলাইছিল। আচ্ছা আচ্ছা। পাকা রাখে খাইছিলাম, লস খাইছিলাম, কেউ উড়াইতারে নাই। এই পুরা চকি এরকম হয়েছে? হ্যাঁ, পুরা চকে একটা পোকে যেমন খেয়াল হয়েছে, কালা কালা পোকাইছিল। আচ্ছা, এরপরে কি আর আসে নাই? না, এরপর আর আসে নাই। ওই সময় কি সবার ফসলটাই মার গেছে? হ্যাঁ, সবার ফসলটাই মার গেছে। আচ্ছা আচ্ছা। তাই এখানে আপনার বাসাটা কোথায়? আমাদের বাসাটা নামার গ্রামে। নামার গ্রাম কোনটা? ওই যে সোজা যে দেখা যায় বাড়ি ঘর, ওইটা কি আপনাদের গ্রাম? হ্যাঁ, ওইটা আমাদের গ্রাম। কত বছর যাবত এই চরটায় থাকেন? আমরা 6 বছর যাবত এই চরটায় থাকছি। নদী ভাঙ্গা এলাকা, চরজানাজাত বিল্ডিং হয়ে গেছে নদীতে, তারপরে আমরা এখানে পারে উঠছি। আচ্ছা, এখানে ঝড় বৃষ্টির সময় কি করেন আপনারা? আমরা ঝড় বৃষ্টির কারণে ঘর ছোট ছোট ঘর উড়েছি, বাতাস দিন লাগে না। হ্যাঁ, ঠিক আছে। হাওয়া করে ঘর উড়েছি, মানে বাতাসে যেন উড়াই নিয়ে না যায়, না, এর জন্য ছোট ঘর উঠাইতে হয়। ছোট ঘর উঠাইছি। এটা কি আপনারা বুঝে শুনে উঠাইছেন? হ্যাঁ, বুঝে শুনে। বর্ষাকালে পানি ওঠে কেমন এই যে জায়গাটায় দাঁড়ানো? পানি ওঠে, জোয়ার আসার যায়, যেখানে দাঁড়াইছে এখানে ঠিক আছে 1 কোর্সা পানি হয়। 1 কোর্সা পানি হয়? হ্যাঁ। আর এই পানিটা থাকে কতদিন? এই পানিটা থাকে
2-2.5 মাস। 2-2.5 মাস থাকে। হ্যাঁ পানি মানে 2-3 ফিট পানি হয়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরে পানিটা নেমে যায়। নেমে যায়। এখানে পানির সময় কি মাছ ধরা যায়? যায়। আপনারা কি পানির সময় মাছ টাছ ধরেন? হ্যাঁ আমরা মাছ টাছ ধরি। মাছ ধরে কি বিক্রি করেন? হ্যাঁ। কেমন পয়সা পান? আমার না এবার 4.5 লাখ টাকা পাইছি। মানে বুঝলাম না কথাটা। 4 লাখ 4.5 লাখ টাকা পাইছি সিজনে। এক সিজনে? হ্যাঁ। কয়জনে? এই 2 জনে। 2 জনে 4 থেকে 4.5 লক্ষ টাকা পাইছেন হ্যাঁ। মাছ ধরে? হ্যাঁ। কি কোন? মানে এটা কি জাল আপনাদের, নৌকা আপনাদের? না নৌকা, ওই যে মানিটা চায়না দোয়ার বাড়ি করছে, চায়না দোয়ার। এটি মিল্লা 4.5 লক্ষ টাকা ইনকাম করছেন? হ্যাঁ। খরচপাতি বাদ দিয়া হ্যাঁ নাকি? হ্যাঁ। ডেলি কত 4-5 হাজার টাকা করে ইনকাম করতেন নাকি? 4,000, 5,000, 8,000, 10,000, 15,000 এমনও বাঁচতাম মাছ। মাছ? হ্যাঁ। এখন যেই মাছ বিক্রি করতেন সেগুলো কোথায় বিক্রি করতেন? মাওয়া, ভাগ্যকুল। তাই? হ্যাঁ। এরকম 2 জনে মাছ ধরেন, 2 জন, আরেকজন কি আপনার পরিবারের একজন? আমার ছেলে আর একজন বেতন করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মিলাইয়া। হ্যাঁ। এখন সেই নৌকা কোথায় আপনাদের? সেই লোক ওই যে ট্রলার গাড়া, আমাকে বাড়ির গাড়ায়। ট্রলার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ট্রলার কিনতে কত টাকা খরচ গেছিল আপনার? আমার ট্রলার আমি 60,000 টাকা দিয়ে কিনছিলাম। 60,000 টাকা দিয়ে কিনছিলেন, সেটা চালাইয়াই মাছ ধরে আপনি এই টাকা ইনকাম করছিলেন? হ্যাঁ। 4.5 লক্ষ টাকা। হ্যাঁ। যাক, এক সিজনে, আবার সামনের সিজন আসলে আল্লাহর রহমতে আবারও করবেন। হ্যাঁ। এখন এই যে মাছ ধরে কৃষি কাজ করে এই চরে কেমন আছেন আপনি? অনেক ভালো আছি, কিন্তু অনেক ভালো হয়েছি আছি, কিন্তু একটা তুফান হয়েছে মতন আমরা মারি খেয়েছিলাম। যেমন কোন তুফানটা? ওই যে বড় একটা বন্যা হয়েছিল, সেসমকা গাঙ্গে দোয়ার পাতা সব যাও না দোনা ছিল, সব ভাঙ্গে চুরা ফালাইছে, আর দোয়ার 70 হয়ে গেছে। মানে কিছুই পান নাই? আর কিছুই পেয়ে নেই। এটা কত টাকার মতো লস হয়েছে আপনাদের? আমার এই আমল এটি আছে 100 দোয়ার গেছে লোক, পরে আমি দোয়ার বাকি নিয়ে আবার উঠে আছে, দোয়ার পাচ্ছি, আবার নতুন করে পাচ্ছে, আবার নতুন করে শুরু করতে হয়েছে। এখন সেই টাকা উঠে গেছে না আপনার? হ্যাঁ উঠে গেছে। উঠে গেছে? এটা তো 10-12 বছর আগের কথা মনে হয়। না এবারে না, লসটা হয়েছে যখন 10-12 বছর না, এবার এই বছর। এই বছর এগুলো হলো কি যে বড় তুফান হয়েছিল যে? হ্যাঁ। তাতে সেটা শিরোন না, এটা এই বছরের তুফান। হ্যাঁ এই বছর। এই তুফানের ভিতরে সব নিয়ে গেছে গা? হ্যাঁ, তুফানের নদীতে আসলে দাওয়ান দেওয়া সব দোয়ার মূল্য হয়ে গেছে গা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কত টাকার মতো লস হইব? 100 দোয়ার গেছে গা, আবার আয়া ফিরে দোয়ার বাকি লয়ে গেছি। মানে কত টাকা অনুমানিক? অনুমান করেন যে 100 দোয়ার দাম কত, 2,000 করে হলে পিস কত হয়? প্রায় 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকার মাল গেছিল। আচ্ছা আচ্ছা, তাইলে তো এই বছরে আপনি 2 লক্ষ টাকা যদি আপনার ওখানে লস হয়, তাহলে লাভ তো 4.5 লাখ টাকা করতে পারেন নাই। ওখান থেকে বোধহয় কাটা যাবে? না কাটা যাবে নাকি ওইটা দিয়া আবার বর্ষায় মাছ ধরছি না বন্ধতে। আচ্ছা আচ্ছা, মাছ কয় মাস ধরতে পারেন? মাছ যেমন বর্ষায় আমরা চায়না পাতি, হ্যাঁ, আর ওই বন্ধ দিলে টাকটুক খোরাকি মাছ কিছু মাছ ধরি পদ্মা নদীতে। পদ্মা নদীতে ধরেন। যাক, মাছ পাওয়া যায় তাহলে? হ্যাঁ মাছ পাওয়া যায়। এমনি দৈনন্দিন জীবনে আপনাদের খাবারের মাছটা করতে গেল ওখান থেকে? ওখান থেকে নেই, আবার অনেক সময় বাজার কিনা হয়, শীত বেশি হয়, নাওজাল বন্ধ। আচ্ছা, কিনা খাই। এটা সিজনটা কখন থেকে শুরু হবে আপনার? এই যে চৈত মাস থেকে শুরু হবে। হ্যাঁ। তারপরে কত মাস? এরপর এককালে 3-4 মাস পাকবো, 3-4 মাস পানি থাকবো। আচ্ছা, সেটা গেল। এখন আপনি ফসল করেন যতদিন, সবচেয়ে ভালো বেশি ফসল পাইছিলেন কোন ফসলটা? আমি বেশি কালিজিরা বুনি। কালিজিরা বুনেন? কালিজিরা এই চরে কেমন হয়? কালিজিরা ভালো হয়। ভালো হয়? সবচেয়ে বেশি কালিজিরা পাইছিলেন? ওইটা বিক্রি করতে পাইছিলেন ভালো দামে? হ্যাঁ, এবার 14,000, 12,000, 13,000 মন। ভালো তো। আর এখানকার মাল বিক্রি করেন কোথায় গিয়ে? মাদবচর হাটে, কাজিরহাটে। ওটা কি আপনাদের ট্রলার দিয়ে নিয়ে যেতে হয়? হ্যাঁ, ট্রলার দিয়ে নিয়ে যেতে হয়। এই কাজিরহাট, মাদবচর হাট, উত্তরাইল, এগুলো আপনারা এই হাটগুলো করেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আগামী বছর আপনি আবার নতুন করে কি চাষ করবেন? আমি এখানে শস্য বুনবো, কালিজিরা বুনবো, কলই বুনবো, পেঁয়াজ লাগাইবো, রসুন লাগাইবো। এই ফসল উঠে গেলে ধান বুনবো, মেস্তা বুনবো, পাট বুনবো। হয়। ধান কেমন হয় এখানে? ধান হয়, কিন্তু ইঁদুরে কিছু নষ্ট করে ফেলে। আচ্ছা, ইঁদুরে যে নষ্ট করে ফেলে, তারপরও 10 মণ পাওয়া যায় নাকি? না, বিঘায় 3 মণ 4 মণ করে হয়। 3-4 মণ পাওয়া যায়। কি ধানটা বোনেন? নক্কি দিঘা, সোনা দিঘা, ইজুলি, এইগুলো হয়? এগুলো হয়। পাট। ঘরের চালের ভাত খান নাকি? আমরা এবার কিনা খাই। এবার যেমন আছে, গেছেবার কি ধান বোনেন নাই? গেছেবার ধান বনি নাই। আচ্ছা আচ্ছা, এই যে জমিটা দেখা যাচ্ছে, এই জমিগুলোতে কি বোনা আছে? এগুলো জমিগুলো তো কলই বোনা আছে। আর এই যে
এই ভাগ্যকুল চরটা যে পরিষ্কার দেখা যাইতেছে চারিদিকে, না এরকম পরিষ্কার কি কখনো ছিল? না। হ্যাঁ, না। আগে কি এরকম পরিষ্কার ছিল? না। এবার পরিষ্কার হওয়ার মানেটা কি? এটার মানে হলো এটা যে গতবার বড় মিশিং হয়েছিল, আমরা টাকা পয়সা ব্যয় করে এই জমিনগুলো 3 বছরের নিগা ভাঙছি। জমিন জায়গা হোক, আমরা এই যে 3 বছর আবাদ করে খাবো। আচ্ছা, এই এই কারণে ভাঙছেন, ভাঙে পরিষ্কার করছেন। পরিষ্কার করে এখানে কি সাপের উপদ্রব ছিল আগে, এখন কি আছে? কম কম, কম, মানে নাই বলতেই চলে। নাই বলতেই চলে। আগে তো এই হাঁটতে জুতা পায়ে দিয়া, বুট জুতা পায়ে দিয়ে হাঁটতে হইতো, এখন তো আর এরকম করতে হয় না। না। এই যে আপনাকে দেখা যাচ্ছে আপনি খালি পায়ে, তার মানে এখন এগুলো নাই। না। তার মানে এখানে পরিষ্কার যত হবে তত সাপের উপদ্রব কমে যাবে। হ্যাঁ, ঠিক না? কমে যাবে। আর ফসল যত ফলবে জায়গা তত পরিষ্কার থাকবে। হ্যাঁ। এইটা থেকে এই কতবার কাটবেন কলই? এটারে 2বার তুলবো। 2বার তোলার পর ঠিক আছে, আমাদের কিছু গরু আছে, জি, ওই গরুরে খাওয়াই ফেলা। গরু পালন করেন? হ্যাঁ, গরু পালন করি। কয়টা পালন করেন? আমার গরু আছে 10টা। 10টা? হ্যাঁ। মাশাআল্লাহ। দুধ পান? হ্যাঁ। কত টাকা পান ডেলি? 2টা এটা 4 কেজি দুধ পাই। 4 কেজি পান। এটা কি বিক্রি করে ফেলেন না? হ্যাঁ। কোথায় নিয়ে বিক্রি করেন? ভাগ্যকুল বাজারে। কত করে বিক্রি হয়? 80 টাকা, 60 টাকা, কত না। এটা কি গরুর খাওনটা চলে যায়? হ্যাঁ, খোরাকটা চলে আসে না? চলে আসে। আর বাছুর যেটা হয় ওটা লাভ, ওটা লাভে থাকে বৎসরিক, নাকি? হ্যাঁ। যাক, আপনার কাছে ভালো লাগলো ভাই। নামটা যদি একটু বলেন। আমার নাম মোস্তফা হালদার। মোস্তফা হালদার। হ্যাঁ। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, অনেক মজা লাগলো। 10টা গরু, আপনি কয়টা গরু দিয়ে শুরু করছিলেন? আমি প্রথম চানমেলদার হুরাই থাকতে একটা গরু দিয়ে শুরু করছি। একটা গরু এখানে নিয়েছি। একটা গরু করতে গানছিলেন চানমেলদার হুরাই থেকে কিনা? কিনে আনছিলাম 35,000 টাকা একটা বাছুর। ভাঙ্গার পর এখানে যাওয়ার পর দেখলাম কি সব জায়গা তারা করে নিয়ে বালি বুলি হালাইয়া আমাকে থাকতে দেন। আমরা কোন জায়গায়? এই চান্দ্রা। চান্দ্রা এটা কোথায়? ওই যে উপর পদ্মা সেতু। আচ্ছা আচ্ছা আচ্ছা, চান্দ্রা। চান্দ্রা ওখানে গেলাম মতন তারা আমাকে ছাই দিল, মারি বান্ধা ছিল। পরে বললো যে তোমরা বর্ষায় উঠছো, কখনো বর্ষা শেষ, আমাকে জায়গা থেকে যেতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমরা নদীর এই পার উত্তর পাড়াইয়া এখানে আমরা কামলা কিচেন দিয়ে সাফ করে বাড়িঘর করলাম। আচ্ছা, তারপরে কয়েক বছর গেল মতন ঠিক আছে, এটি কোদাল দা কোবাইয়া আমরা জমিন ভাঙ্গা শুরু করলাম। কষ্ট করতে হয়েছে নাকি? অনেক পরিষ্কার কইরা, যেমন অনেক বড় জঙ্গল পরিষ্কার কইরা আপনাদের বসবাসযোগ্য করছেন আপনারা, তাই না? এখন তো মানুষ এসে তৈরিটা পাচ্ছে। আপনারা কিন্তু অনেক কষ্ট করছেন। আমরা অনেক কষ্ট করছি। এই কষ্ট করে তারপরে এই একটা গরু নিয়ে আজকে 10টা গরু। ভবিষ্যতে কি গরু আরো বাড়াইবেন? যদি ঠিক আছে বড় বড় কোম্পানি না ঢুকে, তাহলে আমার হিসাব আছে যে আমি 1-150 গরু করবেন। আচ্ছা, বড় কোম্পানি ঢুকলে কিন্তু আপনাদের লস। হ্যাঁ, লস না? লস। যেহেতু আপনারা গরুটা সাইরা খাওয়াইতে পারতেছেন না, আমরা ঘাস বুনিয়া ফেলাবো জমি। ঘাস বুনা, তখন ঘাস বুনা করবেন। এখন বাইরের কেউ আসলে কি আপনারা খুশি না বেজার? বাইরের কেউ এলে আমরা খুশি। সমস্যাটা কি কি আপনাদের বলেন একটু? আমাকে সমস্যা হলো এখানে স্কুল নাই, 1 মসজিদ নাই, 2 রাস্তা নাই, 3 ঠিক আছে যোগাযোগ কোনো সরকারি কোনো ব্যবস্থা আমরা পাইতেছি না। এটা কি উপরের মহলের কাছে আপনার আবেদন যে এইগুলো যেন এখানে হয়? কেউ যদি একটা মসজিদ করে দিতে চায়, আপনারা করতে দিতে পারবেন? জায়গা দিতে পারবেন? পারবো। হ্যাঁ, পারবো। আচ্ছা, কেউ যদি স্কুল করে দিতে চায়, এরকম কিছু দিতে পারবেন জায়গা? হ্যাঁ, পারবো। তাহলে এরকম অনেক মানুষ আছে আমার কাছে, তারা বলে ফোন করে যে আমি করতে চাই এগুলো সেবামূলক। আপনারা উনি জায়গা যদি বিক্রি হয় কিনে নিবে। হ্যাঁ, এখন এরকম জায়গা আছে দেওয়ার মতো? আছে। তাহলে আমি কি আলাপ করব? আলাপ করে। আচ্ছা, ঠিক আছে, এই কথা বলে আপনার কাছে আমি শেষ করছি। আমি তাদের সাথে কিন্তু আলাপ করব যে আপনি মসজিদ কিংবা মাদ্রাসা এখানে করে দিবে আপনাকে। একটা মসজিদ, স্কুল, দুটা জিনিসের একটা জিনিস করে দিবে আপনাকে। তাই করে দিলে তো আপনারা একটু বাচ্চা কাচ্চা লেখাপড়া করাতে পারবেন। তা আপনি কি খুশি? আমি খুশি। যাক, ঠিক আছে, আমি সবার কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই গ্রামটার ভিতরে এই যে দেখা যাচ্ছে, এই যে গ্রামটা এখানে সোজা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, সামনে একটি গ্রাম আছে, সেই গ্রামটার ভিতরে একটা মসজিদ প্রয়োজন। আর এই ভাগ্যকুল চরে স্কুল নেই, একটা স্কুলের দরকার আছে। সেই স্কুলটা হইলে বোধহয় আর একটু বেশি ভালো হয় না? আচ্ছা, সবার কাছে এই অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।